দুই চারজন উপদেষ্টা এবং দুই চারজন সমন্বয়ক তারাও দেখি তাদের সুরে কথা বলা শুরু করছে। তাসলিমা নাসরিনের মতো দেশদ্রোহী ধর্মদ্রোহী মানবের মধ্যে বাংলাদেশের মধ্যে উশৃঙ্খলা এবং মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টিকারী এই তাসলিমা নাসরিন কুখ্যাত, তার বই রাখা কেন হইল এটা প্রশ্ন করা যদি মব হয়, অন্যায় হয়, তাইলে বিপ্লবের 6 মাস পরে হাসিনার বাড়ি ভাঙ্গা মব হইব না কেন? এটা অন্যায় হবে না কেন? কথা কন না কেন? ন্যায়ের পক্ষে কাজ করা এটা যদি ন্যায় হয়, অন্যায়কে প্রতিরোধ করা এটা যদি ন্যায় হয়, আল্লাহ তার রসুলকে কটূক্তিকারী তাসলিমা নাসরিন ওর বই এই জমিনে থাকতে পারবে না, ওর বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় ন্যায়। বর্তমানে সবাই স্বাধীনতা ভোগ করতেছে। তাসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার যে কিনা 5ই আগস্টের আগে জুলাই আগস্ট এবং এরপরে এই পর্যন্ত জুলাই আগস্টে হওয়া বিপ্লবের যে কিনা বারবার প্রশ্নবিদ্ধ করছে, এটার বিরোধিতা কইরা সে আবার এই স্বাধীনতা ভোগ করতে চায় কেন? জানেননি আপনারা? বইমেলার মধ্যে কুখ্যাত তাসলিমা নাসরিন এটার ভিডিও করেন, যার যার কাছে মোবাইল আছে ছড়ায়া দিবেন, আমিও করি, আপনারাও করেন। এই কথাটা ভিডিও করা দরকার। আমার লগে আছেন না গেছেন? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ তার রাসূলের পক্ষে যদি থাকতে হয় আছেন না গেছেন? যাদের হাতে মোবাইল আছে যুবক ভাইয়েরা এটা ভিডিও করবা, ভিডিও করে ফেসবুক, ইউটিউব, যার যা আছে, টিকটক, সব জায়গায় এটা ছাড়তে হবে। আজকে কয় তারিখ? আজকে 10ই ফেব্রুয়ারি। 21শে বইমেলা ঢাকার মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এখানে একটা স্টল, যে স্টলের নাম হলো দোকান, এই দোকানের নাম হলো সব্যসাচী। এই দোকানের মধ্যে দেশদ্রোহী, দেশের শত্রু, বিশেষ করে বর্তমানে যে 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যারা কিনা প্রকাশ্যে বিরোধিতা করছে তাদের মধ্যে অন্যতম কুখ্যাত তাসলিমা নাসরিন। কথা বলেন না কেন? এই তাসলিমা নাসরিনের বই সগৌরবে উঠাইছে কিছু তরুণ মাদ্রাসা ছাত্র, ইমান যাদের ইমানি চেতনায় জাগ্রত এই যুবকরা গিয়ে স্টল মালিককে সুন্দর করে প্রশ্ন করেছে যে আপনারা তাসলিমা নাসরিনের বই রাখলেন কেন? তাসলিমা নাসরিন আল্লাহ এবং তার রসুল, ইসলাম, মুসলমান এবং ইমানি যেই সমস্ত বিষয় আছে ইসলাম নিয়ে সে কটূক্তিকারী, জানা আছে না নাই? শুধু তাই না, বরং এই দেশের সমস্ত মানুষের যে পছন্দের প্রিয় এই যে বিপ্লব হলো, এই বিপ্লবের প্রকাশ্য বিরোধিতাকারী। এই নাস্তিক তাসলিমা নাসরিনের বই, ইসলাম, এই বই মেলার রুলস, নিয়ম অনুযায়ী এই তাসলিমা নাসরিনের বই মেলায় রাখা যাবে না, এটা নিয়ম। এরপরেও স্বাধীনতার নামে তাসলিমা নাসরিনের বই রাখছে। তাসলিমা নাসরিনের বই রাখার কারণে কিছু মুসলমান যুবক মাদ্রাসা ছাত্ররা গিয়ে তাদেরকে প্রশ্ন করছে যে কেন আপনারা বই রাখছেন? এই সব্যসাচী দোকানের যে মালিক, এটার যে প্রকাশক লাইব্রেরি, সে এই মাদ্রাসা ছাত্রদেরকে মারার জন্য তেরে গেছে এবং সে একটা স্লোগান দিয়েছে, মৌলবাদ নিপাত যাক, জয় বাংলা অমর হোক। এই ধরনের নাস্তিক মনা শাহবাগী মেজাজের যারা, এই শাহবাগীরা ইসলামেরও বন্ধু না আর আমাদের দেশেরও কোনো আপনজন না। এরা মূলত হলো সিজনাল সুবিধাভোগী দালাল, যারে যখন দালালি করলে সুবিধা পাওয়া যাবে তখন তার দালালিতে এরা লিপ্ত থাকে। এই প্রশ্নটা করার কারণে যখন কিনা ছাত্রদেরকে মারতে আসছে মাদ্রাসার ছাত্র এবং ওখানে যারা ধর্মীয় চেতনাধারী যেই সমস্ত মুসলিম তৌহিদ যুবক ছিল, এই তাওহীদি জনতা গিয়ে তার দোকানের মধ্যে একটা ইটের টুকরাও কেউ নিক্ষেপ করে নেই, সামনে যায় শুধু প্রতিবাদ জানাইছে। শুধু প্রতিবাদ জানাইছে। কি প্রতিবাদ? যে তুমি যেটা করেছো এই স্লোগান কেন দিলা?
মৌলবাদ নিপাত যাক, জয় বাংলা অমর হোক, এই যে তুমি স্লোগান দিলা, স্লোগানটা কেন দিলা এই প্রশ্নটা করছে, আর বলছে যে দুইজন ছাত্রকে মারতে গেছো এই জন্য মাফ চাও, কান ধরো। এখন এই একটা প্রতিবাদের কারণে এখন পুরা নাস্তিক পাড়া আর পুরা শাহবাগীদের পুরা বংশধরের মধ্যে আগুন জ্বলে গেছে। ফেসবুকে ঢুকেন গরম, টিভিতে ঢুকেন গরম। আমরা দেখতেছি 2-4 জন উপদেষ্টা এবং 2-4 জন সমন্বয়ক, তারাও দেখি তাদের সুরে কথা বলা শুরু করছে। তাসলিমা নাসরিনের মতো দেশদ্রোহী, ধর্মদ্রোহী মানবের মধ্যে, বাংলাদেশের মধ্যে উশৃঙ্খলা এবং মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টিকারী এই তাসলিমা নাসরিন কুখ্যাত, তার বই রাখা কেন হইল এটা প্রশ্ন করা যদি মব হয়, অন্যায় হয়, তাইলে বিপ্লবের 6 মাস পরে হাসিনার বাড়ি ভাঙ্গা মব হইব না কেন? এটা অন্যায় হবে না কেন? কথা কন না কেন? ন্যায়ের পক্ষে কাজ করা এটা যদি ন্যায় হয়, অন্যায়কে প্রতিরোধ করা এটা যদি ন্যায় হয়, আল্লাহ তার রসুলকে কটূক্তিকারী তাসলিমা নাসরিন ওর বই এই জমিনে থাকতে পারবে না, ওর বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় ন্যায়। বর্তমানে সবাই স্বাধীনতা ভোগ করতেছে। তাসলিমা নাসরিনের মতো কুলাঙ্গা যে কিনা 5ই আগস্টের আগে জুলাই আগস্ট এবং এরপরে এই পর্যন্ত জুলাই আগস্টে হওয়া বিপ্লবরে যে কিনা বারবার প্রশ্নবিদ্ধ করছে, এটার বিরোধিতা কইরা সে আবার এই স্বাধীনতা ভোগ করতে চায় কেন? কথা কন। আমরা তো বলি পৃথিবীর যে কোনো প্রান্তে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর রসুল এবং আল্লাহ দিন ইসলাম নিয়ে যে কটূক্তি করবে তার পৃথিবীর, বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোথাও তার স্বাধীনতা নাই। তাদের দুনিয়াটাকে এত সংকুচিত করে দিতে হবে যে দুনিয়ায় স্বাধীনতা বলতে যে কিছু আছে এইটাও যেন তারা ভুলে যেতে বাধ্য হয়। ইমানদার তৌহিদি জনতা, আমাদের মধ্যে মতানৈক্য আছে, পার্থক্য আছে, অনেক ধরনের মত পার্থক্য হবে, সব রাজি আছি। রাজনীতির জন্য একদল আরেক দলরে দোষারোপ করবেন, মারবেন, পিটাইবেন, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই। এগুলো দুনিয়ার সিস্টেম, চলতে গেলে একজনের সাথে আরেকজনের বিরোধিতা হবেই। কিন্তু বাংলার জমিনে আল্লাহ, আল্লাহর রসুল, ইসলাম, মুসলমান, কোরআন এর বিরুদ্ধে যেই কথা বলুক, সব মুসলমান দল দেখার সময় নাই, এক হয়ে তাদের প্রতিরোধ করতে হবে। তাসলিমা নাসরিনের পক্ষে হয়ে যারা কথা বলছেন, পুরো ঘটনা যাচাই না করে নিরপরাধ নির্দোষ ছাত্রদেরকে যারা দোষী বানানোর অপচেষ্টা করছেন, জেনে নেন আপনার চেয়েও বড় ক্ষমতাশালীর বিরুদ্ধে যারা রক্ত দিয়েছে তারা এই দেশের কোন শাহবাগী না, তারা এই দেশের তাওহীদি জনতা, ইসলামী চেতনায় উজ্জীবিত জনগণ এই দেশে রক্ত দিয়েছে। সুতরাং এত ক্ষমতার চেয়ারে বৈশা নিজেদেরকে এত শক্তিশালী আর ক্ষমতাবান মনে করেন না। আপনাদের চেয়ে বড় ক্ষমতাবান রক্তের বন্যায় ভেসে গেছে। রক্ত লাগলে এদেশের মুসলমান আরো রক্ত দিবে, কিন্তু এই দেশের মুসলমান আল্লাহ তার রাসূলের অবমাননা সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না। আল্লাহ কথা বলার সবার মনে চায়, খালি বলতে চায়, শুনতে চায় না। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে পেয়ে গেছে মোয়ার মতো, যার যেমনে মন চায় গোল করে বানায় আর খায়। এই সুযোগ এখন আর দেওয়া হবে না। সুশীলতার দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সুশীলতার দিন শেষ, ইসলামের। বিএনপি বুঝি না, জামাত বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, আপনাদের যার যা মনে চায় করতে পারেন, কিন্তু একটা কথা বলে যাই, এটা আগেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতেও বলবো, ইসলামের প্রশ্নে সবাইকে এক এবং অভিন্ন হতে হবে। আল্লাহ আর তার রাসূলের ইজ্জতের প্রশ্নে সবাইকে এক ও অভিন্ন হতে হবে। কেউ যদি সুশীলতা দেখায়া আল্লাহ আর তার রাসূলের অবমাননাকে স্বীকৃতি দিতে চায়, তাকেও ধরে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। দেখেন না, ইসলামী তাওহীদি জনতার পালস না বুঝার কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।